আজকে রান্না করব ফ্রাইড রাইস, ভেজিটেবল ফ্রাইড রাইস, ঠিকই ধরেছো। তো ফ্রাইড রাইস রান্না করার জন্য বন্ধুরা প্রথমে সবজিগুলোকে কেটে নিয়েছি। এখানে বিনস রয়েছে, গাজর রয়েছে, অল্প কটা পেঁয়াজ কেটেছি, রসুনও কেটে নিয়েছি। তো এখন চলো রান্না করা যাক। তো এখন কিচেনে গিয়ে প্রথমে জলটাকে গরমে বসিয়ে দিয়েছি। জলটা গরম হওয়ার পরে ইন্ডিয়া গেট বাসমতি রাইস এনেছিলাম সেটাকে দিয়ে দিলাম। তাতে একটু ওপর থেকে তেল একটু দিয়ে দেবে, সাদা তেল বা রিফাইন অয়েল যেটা, সেই সেম দিয়ে দেবে যাতে চালগুলো জড়িয়ে না যায়। তারপর চালটা যখন কুক হয়ে আসবে, কুক হয়ে যাওয়ার পরে সেটাকে ছেঁকে নেবে এরকমভাবে। এখানে আমার ভাইকে আমি अजीनोमोटो खाइए दिए देखो। एठो अजीब टेस्ट नहीं एठो दूसरा है फोटो दूसरा था। अभी क्या खिला दिया? বাড়িতে অ্যাজিনোমোটো থাকবে আর সেটা কাউকে টেস্ট করাবো না, এটা হয়? কারণ আমি যখন ছোট ছিলাম আমার দাদাও আমাকে টেস্ট করিয়েছিল। তো আমি সেই সেম সিচুয়েশনটা এখানে কন্টিনিউ করেছি, আমি আমার ভাইকে এটা টেস্ট করিয়েছি। একদম ফালতু টেস্ট। যাই হোক, তো প্রসেসটা শুরু করা যাক। এখানে গ্যাসটাকে অন করে দিয়ে কড়াইটাকে বসিয়ে দেবো। তারপর সাদা তেল একটু দিয়ে দেবো উপর থেকে, পরিমাণ মতো যতটা লাগবে ততটাই দেবো। তো তারপর একটু সরি তেলটা গরম হলে তাতে রসুনের কোয়া একটু দিয়ে দেবো। রসুন কুচো করে রেখেছিলাম, দিতে পারো নাও দিতে পারো, অপশনাল, দিয়ে দিলে ভালো হয়। তারপর অল্প কটা পেঁয়াজ কুচো করে সেটা দিয়ে দেবো। তো আমি একসঙ্গে অনেক পোর্শন রান্না করছি তাই এতটা পেঁয়াজ দিয়েছি, নাহলে অল্প কটা পেঁয়াজ হলেই হবে। তারপর বিনসগুলোকে কেটে রেখেছিলাম এগুলোকে দিয়ে দেবো, গাজরগুলোকে দিয়ে দেবো। তারপর এগুলোকে নেড়ে চেড়ে নেবো ভালো করে, যাতে কিছুটা কুক হয়ে যাবে। তো কিছুটা কুক হয়ে যাওয়ার পরে তারপরে নাকি ক্যাপসিকামও দিতে হবে কিন্তু, ঠিক আছে? আমি কিন্তু এখানে ক্যাপসিকাম দিতে ভুলে গিয়েছিলাম, তাই আমি করেছিটা কি দেখো, গাজর আর বিনস দিয়ে সেটাকে নেড়ে চেড়ে নিয়েছি। আর এদিকে অন্য একটা কড়াইতে আমি অন্য একটা হাঁড়িতে তেল দিয়ে, সাদা তেল দিয়ে ক্যাপসিকামটাকে ওখানে ফ্রাই করে নিয়েছি, কারণ এটা অনেকটা ফ্রাই হয়ে গেছে। এই সময় যদি ক্যাপসিকামটা দিয়ে দিই ক্যাপসিকামটা কাঁচা কাঁচা লাগবে। তাই আমি কি করেছি, জাস্ট এখান থেকে প্রথমে ভেবেছিলাম যে এখানে দিয়ে দেবো, তারপর ভাবলাম যে না, কাঁচা কাঁচা লাগবে। তারপর আরেকটা হাঁড়িতে ক্যাপসিকামটাকে কিছুটা কুক করে নিয়ে তারপর ক্যাপসিকামটাকে উপর থেকে এখানে ছেঁকে নিয়ে অ্যাড করে দিয়েছি। তো এরকমভাবে তোমরা করতে পারো। তারপর পরিমাণ মতো লবণ, এরপরে গোলমরিচের গুঁড়ো দেবো। তো লবণটা দেওয়ার পর গোলমরিচের গুঁড়ো দিলাম। এরপরে যতটা লাগবে সেই পরিমাণ দিয়ে দিও, যতটা তুমি চাও। কত পোর্শন রান্না করছো সেটা তো জানি না। এরপরে ভিনিগার দিয়ে দিলে উপর থেকে, আর কিছুটা পরিমাণ সয়া সস। তো আমি এখানে যেটা রান্না করছি, এখানে আমি প্রায় 15 প্লেট মতো রান্না হবে, ছোট ছোট প্লেটের। তো এরপরে পরিমাণ মতো অল্প কটা চিনি দেবো। চিনি কিন্তু ফ্রাইড রাইসের টেস্টটা কিন্তু মিষ্টি হবে না, মোটেও চিনির স্বাদ আসবে না ফ্রাইড রাইস, অনেক জায়গায় মিষ্টি করে দেয়। এটা এটা কিন্তু মিষ্টি ভাত নয়, এটা ফ্রাইড রাইস। চিনিটা এই জন্য দেওয়া হলো যে ভিনিগার দিলাম, আজিনামোটো দিলাম, সয়া সস দিলাম, এগুলোকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিলাম। এখন আজিনামোটো দিচ্ছি, যেটা হচ্ছে এমনি অর্গানিক নেম বলতে পারো, মনোসোডিয়াম গ্লুটামেট। এটা সার্চ করলে অনলাইনে তুমি শপিং করতে পারবে। অনলাইনে যদি গ্রসারি থেকে কেনো, অনলাইন গ্রসারি থেকে, তাহলে মনোসোডিয়াম গ্লুটামেট লিখলে পাবে। তো আজিনামোটো দিয়ে দিয়েছি। এরপরে নেড়ে চেড়ে নিয়ে তাতে রাইস যে বয়েল করে ফ্যানের তলায় রেখে দিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম। ঝরঝরে একদম পুরো ভাতটা হয়েছে, দেখতে পাচ্ছ। তো এটাকে দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে, আর কোনো কাজ নেই। সব থেকে ইজি রেসিপি, সব থেকে সহজ রেসিপি। এবং তারপরে তুমি নেড়ে চেড়ে দেখবে, যদি তোমার লবণ কম হয় লবণ দেবে, যদি মনে হয় সয়া সস কম হয়েছে সয়া সস দেবে, যা মশলা এরপরে কম হবে সেটাই দিয়ে দেবে। জাস্ট দুটো তিনটেই জিনিস তো, সল্ট, আজিনামোটো, ব্ল্যাক পেপার, সুগার, ভিনিগার, সয়া সস, এইগুলোই, আর কিছু নয়। আর তুমি যদি এগ ফ্রাইড রাইস করতে চাও, তো প্রথমে তুমি কিছুটা যতটা এগ নিতে চাও, যতটা ডিম নিতে চাও, সেটাকে হাফ ফ্রাই করে ওটাকে ভেঙে ভেঙে ভুজিয়ার মতো, ওইরকমভাবে ভুর্জির মতো, এগ ভুর্জির মতো করে রেখে দিতে পারো, সঙ্গে মিক্স করে দিতে পারো। বা তুমি যদি চিকেন ফ্রাইড রাইস খেতে চাও, তো ওপর থেকে চিকেন দিয়ে দিতে পারো, বয়েলড চিকেন, বা সেটাকে যখন তুমি প্রথমে রেডি করেছিলে তখন দিয়ে দিতে পারো। তো সেটা আলাদা প্রসেস রয়েছে, কিন্তু তুমি পরেও অ্যাড করতে পারো। যাই হোক, আমার এখানে সয়া সস কিছুটা কম ছিল, তো সয়া সস একটু দিলাম। তো আমি যেহেতু এখানে ভেজ ফ্রাইড রাইসটা করেছি, তাই এখানে আমি ভেজের উপরেই হাইলাইট করেছি। চিকেন করলে সেক্ষেত্রে চিকেনেরটা আমি বলে দেবো, প্রসেস সেম, বাকি জাস্ট একটু এদিক ওদিক। তো এইভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি তারপর এটাকে মিক্সড করছি, কারণ কড়াইটা না অনেকটা ছোটো হয়ে গেছে। মানে এমনি এটা যদি খিচুড়ি রান্না বা এমনি কোনো জিনিস দমে রেখে দিয়েছি সেক্ষেত্রে ঠিক আছে, কিন্তু এখানে জিনিসটাকে ভালোভাবে কুক করতে হবে, ভালোভাবে ভালোভাবে নেড়ে চেড়ে দেখতে হবে। তো এক্ষেত্রে জায়গাটা অনেকটা শর্ট হয়ে যাচ্ছে। যাই হোক, কোনো রকমে অ্যাডজাস্ট করলাম, মনে হলো এখানে আজিনামোটো একটু কম হয়েছে, তাই উপর থেকে আজিনামোটো একটু দিলাম। তো লবণও একটু কম লাগছিলো, লবণও উপর থেকে দিয়েছিলাম।
তো এগুলো দেওয়ার পরে আর এদিকে মা চিলি চিকেনটা রান্না করে রেখেছিল। চিলি চিকেনটার রেসিপি অলরেডি আমার এতে রয়েছে, চ্যানেলে রয়েছে। তো ওই ফ্রাইড রাইস, চিলি চিকেন দিয়ে ফ্রাইড রাইসটা বেশ জমিয়ে আড্ডা মেরে গল্প করতে করতে আমরা খেলাম। মানে একদম সবাই খেয়ে খুবই মজা পেয়েছে, সবাই বলেছে খুবই ভালো হয়েছে, জেনুইনলি সবাই বলেছে খুবই ভালো হয়েছে। এবং যে প্রসেস বলেছে এইরকমভাবে করে দেখো, অল্প কটা করে দেখো, বেশি করতে হবে না, তো ডেফিনেটলি ভালো লাগবে। এখানে আমি মজা করে তার ভিডিওটা কিরকমভাবে নিয়েছি দেখো, বোনের ভিডিওটা। তো যাই হোক, তো এখানেই ভিডিওটাকে এন্ড করছি। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে শেয়ারও করবে।